ন্যাশনাল টিমে আমাদের সাকিব আল হাসানকে দরকার বা তাকে আমরা খেলাতে চাই, সেটা চেয়ে বড় কথা হয়তো দেশের ক্রিকেটে আমরা সাকিব মাশরাফিকে চাই। রাজনৈতিক পরিচয়ের বাইরেও সাকিব আল হাসানের বড় পরিচয় হচ্ছে তিনি আমাদের দেশের অন্যতম সেরা একজন অ্যাথলেট দেশের ইতিহাসে। বলা হয়েছিল যে সাকিব আল হাসান আসলেই যে আসলে তিনি খেলে ফেলবেন ব্যাপারটাও তো অতটা সহজ নয়। তার ফিটনেসের পরীক্ষার ব্যাপার আছে, সবকিছু পারফরমেন্সের ব্যাপার আছে। তার মানে তার আশা সব প্রক্রিয়া সমাধান করে তারপরে আসা, তারপরে দলে জায়গা করে নেওয়া, মানে এটা তো অনেক লম্বা সময়ের ব্যাপার এবং সময় তো বয়ে যাচ্ছে। তা তো বটেই, এবং সে কারণে আমার মনে হয় যে ন্যাশনাল টিমে আমাদের সাকিব আল হাসানকে দরকার বা তাকে আমরা খেলাতে চাই, সেটা চেয়ে বড় কথা হয়তো দেশের ক্রিকেটে আমরা সাকিব মাশরাফিকে চাই। এবং ক্রীড়া প্রতিমন্ত্রী এই কথাটা খুবই সিগনিফিক্যান্ট। তিনি নিজে বছর দুয়েক আগেও ধরুন একজন ন্যাশনাল অ্যাথলেট, জাতীয় ক্রীড়াবিদ, সেই হিসেবেও তার হাতে হাত করা উঠেছে। রাজনৈতিক মামলায় তিনি হয়রানির শিকার হয়েছেন, জেলে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে তিনি সেটা চান না আর কোনো ক্রীড়াবিদের সাথে এটা হোক, তার রাজনৈতিক পরিচয়টাই মুখ্য হোক তার ক্রীড়াঙ্গনের পরিচয়ের চেয়েও, যেটা ধরুন আমিনুল হকের ক্ষেত্রেও হয়েছিল। আমাদের রাজনীতিবিদরা যদি একটু বিনয়ী হন এবং একটু যদি ছাড় দেন মানসিকতা থাকে, তাহলে আসলে এই ঘটনাগুলো আমরা এড়াতে পারি। কিন্তু আমরা জানি যে ধরুন একটা রাষ্ট্র পরিচালনায় যখন অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, সো আমিনুল হক একা আসলে এখানে নন। তার এই বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সবকিছুর সঙ্গে আসলে সমন্বয় করে আমাদের এটাতে যেতে হবে। কিন্তু কামিং ব্যাক টু ইয়ার কোশ্চেন, আমার মনে হয় না যে সাকিব আল হাসান তিনি যে ইচ্ছের কথা জানিয়েছেন যে তিনি আসলে অবসর নিতে চান। সাকিব আল হাসান কিন্তু বলেননি তিনি তার ক্যারিয়ার রিভাইভ করবেন, ন্যাশনাল টিমকে আরো সার্ভিস দিবেন। তার টার্গেট হচ্ছে, বা যেটা আসলে বলা হচ্ছে, তিনি বাংলাদেশে আসলে আরেকটা পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলে তিনি অবসরটা নেবেন। এখন হয়তো সেইটার সুযোগ করে দেওয়ার একটা চেষ্টা আছে বিসিবি বা সরকারের তরফ থেকে, কিন্তু সেটাও আসলে কতটুকু যুক্তিযুক্ত বা একেবারে খুব বেশি আমি ঠিক জানি না, মানে এটা আসলে শেষ পর্যন্ত সম্ভব হবে কিনা। হলে তো একটা ভালো এক্সাম্পল তৈরি হবে আমাদের সামনে। কারণ অনেকেই আবার বলছিল যে সামনে যে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ আছে সেখানেও দেখা যেতে পারে, মানে অনেকের কাছে হঠাৎ করেই মনে হয়েছিল এতটাই সম্ভব। আমি আপনাকে বলি, সিরিজ চলাকালীন বা সিরিজের একদিন আগে পর্যন্ত আলোচনাটা থাকবে, এই সাকিব আসছেন, এই হচ্ছে বোধহয় আলোচনা, এবং আমাদের এখন প্রচুর আমরা এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবো, আলোচনা, রিউমার। বাট আনটিল আমার মনে হয় আনলেস কনক্রিট কিছু আসছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং সরাসরি যদি আমিনুল হক নিজেই বিষয়টা একেবারে দায়িত্ব নিয়ে তিনি যোগাযোগ করেন সবগুলো স্টেক হোল্ডারের সঙ্গে, সাকিব আল হাসানের সঙ্গে এবং বিসিবির সঙ্গে, তাহলে আমার মনে হয় একমাত্র সম্ভব হবে যে শেষ পর্যন্ত তাকে দেশে আনা, এবং তার যে তিনি যে ইচ্ছার কথা জানিয়েছেন ন্যাশনাল টিমের হয়ে তিনি আসলে খেলে অবসরটা নিতে চান ফ্যানদের। এবং বাংলাদেশে অনেক সাপোর্টার আছে সাকিবের, কারণ রাজনৈতিক পরিচয়ের বাইরেও সাকিব আল হাসানের বড় পরিচয় হচ্ছে তিনি আমাদের দেশের অন্যতম সেরা একজন অ্যাথলেট দেশের ইতিহাসে।